ভাবতে অবাক লাগে আমিও একদিন সবার মতো এই কবরস্থানে ঘুমিয়ে থাকবো। আসসালামু আলাইকুম গাইস, এখন আমি যাইতেছি বাজারে। আমি দুপুরে ঘুমিয়ে আসলাম, ঘুম থেকে উঠে দেখি বিকাল হয়ে গেছে। আপনারা অনেকেই হয়তো আমার আগামীকালকের ভিডিও দেখছেন। আগামীকাল আমি গিয়েছিলাম বাইক দিয়ে বাগান বাড়ি ঘুরতে যাওয়ার ফলে আমার বুকের মধ্যে ঠান্ডা লেগে গিয়েছিল। এর জন্য আমার কথা হয়তো কষ্ট হইল, আপনারা একটু ম্যানেজ করে নিবেন। আমি বাজারও আইছি, এখন আমি একটা স্ন্যাক বারের দোকানের সামনে আছি, দেখি এই দোকানের ভিতরে কোনো কিছু খাওয়ার জিনিস পাই নাকি। ফ্রিজের সামনে আইসা দেখি ফ্রিজের ভিতরে আমদুদ আছে। অনেকদিন ধরে আমদুদ খাইছি না, এর জন্য একটা আমদুদ লইছি। আমদুদের প্যাকেটের মধ্যে আমদুদের মূল্য দেওয়া 25 টাকা। আমার পকেটের মধ্যে 50 টাকার নোট আসলো, এর জন্য আমি আমার পকেট থেকে টাকা বার করিয়া দোকানের মালিকরে টাকাটা দিয়ে এখন আমি আমদুদ খাইয়া যাইরাম কি বাড়ির দিকে। আমদুদ খাওয়া শেষ করিয়া আমদুদের প্যাকেটটা আমি মাটিতে ফালানির পর একটা চোখ পড়লো আমাদের এই কবরস্থানের দিকে। ভাবতে অবাক লাগে, আমরাও একদিন এই কবরস্থানে শুয়ে থাকবো। হে আমার রব, আমরা তো জীবনে চলার পথে কত গুনাহ করছি, আপনি আমাদেরকে মাফ করে দিয়েন। আপনি মাফ না করলে আমাদের বাঁচার উপায় নাই। বাজার থেকে বাড়িতে আসার পর আমি ভিডিও এডিট করতেছিলাম, হুট করে আমার বন্ধু ফোন দিয়ে বললো বাড়ি থেকে বাইরে এখন বাজারে যাইমু, আইজ আমি তোরে বাজারও নিয়ে পেট ভরিয়া খাওয়াইমু। এই কথা শোনার পর তো ভাই আমি বললাম তুই 1 মিনিট, আমি 2 মিনিটের ভিতরে আসতেছি। আমি বাজার আইয়া দেখি হে আমারে লই আইছে বাজাপুরার দোকানে, হে বুঝি আমারে ডালি ভরা পেট ভরিয়া খাওয়াইবো। ভাই এটা কোনো কত হইলো? যাই হোক গাইস, আমার বন্ধু তো আমারে খাওয়াইলো না। আপনারা আমার ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন।